শ্রোতা এবং নবীন শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা বিডিএসটিআই এর পক্ষ থেকে যে প্রোগ্রামটি শুরু করেছি তার নাম হইল XYZ, যা মার্কেটিং বেস। আমরা ফাইলটি ওপেন করি, XYZ এ ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করলাম। ডিসপ্লে চলে এসেছে। আমরা বিগত পর্বে অর্ডার ফর্ম তৈরি করেছি। অর্ডার ফর্মের সাথে একটি সাব ফর্মও অটো ক্রিয়েট হয়েছে। এর পূর্বে করেছি রেজিস্ট্রেশন ফর্ম। রেজিস্ট্রেশন ফর্মটা তৈরি করেছি কাস্টমার টেবিলের উপর, আর অর্ডার প্রোডাক্ট ফর্মটি তৈরি করেছি অর্ডারের উপর। আচ্ছা, এখন আমরা আরেকটি ফর্ম তৈরি করব, সেটি হল অ্যাড প্রোডাক্ট। চলুন শুরু করা যাক। আমরা মেনু বারের ক্রিয়েটে ক্লিক করি, ফর্ম উইজার্ডও আমরা ক্লিক করতে পারি, ফর্ম ডিজাইনেও ক্লিক করতে পারি। তাহলে আমরা ফর্ম ডিজাইনে ক্লিক করি। ক্লিক করার পর আমরা অ্যাডজাস্টিংয়ে চলে যাব। শো অল টেবিলস এখানে ক্লিক করলাম। আমরা প্রোডাক্ট টেবিলের উপরে এই ফর্মটা তৈরি করব। তাহলে প্রোডাক্টে ক্লিক করি, অ্যাড প্রোডাক্ট এখানে ড্র্যাগ করি, নিয়ে যাই। আর ইউনিট প্রাইসটাও এখানে ড্র্যাগ করে নিয়ে যাই। এখন এই দুটাকে ব্লক করি। ব্লক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে লেআউটে যাই। লেআউটে যেয়ে এক্সট্রাক্ট সিলেক্ট করি। এখন আমাদের এই ফর্মগুলা সমান সমান, ফিল্ডগুলা সমান সমান হয়ে গেছে। আর এই উপরের ফিল্ডটাকে একটু টেনে আমরা দুটোটাই চলে যায়, সেই জন্য আমরা এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে আবার লেআউটে যেয়ে মুভ সিলেক্ট করি। এখন একটা একটা করে করা যাবে, ফর্ম ডিজাইন করা যাবে। আমরা এটাকে আরেকটু সামান্য বড় করে দিই, ইউনিট প্রাইস বাস। এর চেয়ে বেশি বড় দরকার নেই। এটাকে ক্লিক করে একটু উপরে নিয়ে যাই। পুরোটাকে সিলেক্ট করে একটু বাম পাশে, অর্থাৎ লেফট সাইডে মাউসের এরো কি দিয়ে, লেফট এরো কি দিয়ে একটু বাম পাশে নিয়ে আসলাম। এখন আমরা আরেকটি কমান্ড বাটন এখানে তৈরি করব, সেটির নাম হলো অ্যাড প্রোডাক্ট। তাহলে কমান্ড বাটনে এখানে ক্লিক করি। ক্লিক করে উপরে লিখে দিই, উপরে এখানে ড্র্যাগ করে লিখে দিই অ্যাড প্রোডাক্ট। রেকর্ড অপারেশনে ক্লিক করি, সিলেক্ট করি অ্যাড, এখানে সিলেক্ট আছে, এটাকে আবার নেক্সট দেই। নেক্সটে ক্লিক করার পর এই রেকর্ডটা কেটে দিয়ে লিখে দেই প্রোডাক্ট, লিখে দিলাম প্রোডাক্ট। নেক্সট দিলাম ফিনিশড, ক্লিক করে সিলেক্ট করলাম। এটাকে একটু টেনে এই পর্যন্ত বড় করে দিই, দেখতে সুন্দর দেখা যাবে। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করি। সেভ করার পর এখানে নাম দেই অ্যাড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট। ওকে বাটনে ক্লিক করলাম। ক্যান্সেল করে দিই, এটাও ক্যান্সেল করে দিই। আগের এখানে একটা অ্যাড আছে, অ্যাডটাকে আমরা ডিলিট করে দিই। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন নাম দিই অ্যাড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট। ওকে দিলাম, অ্যাড প্রোডাক্ট চলে এসেছে। এখন আমরা চারটা কমান্ড বাটন
তৈরি করব। একটি সেভ, আরেকটি এক্সিট, আর একটি হইল প্রিভিয়াস বাটন, আরেকটা হইল নেক্সট বাটন। তাহলে আমরা এখানে প্রথম বাটনটা এখানে আঁকি। এটা দিই প্রিভিয়াস, নেক্সট, আবার নেক্সট, ফিনিশ, প্রিভিয়াস। আবার আরেকটা বাটন তৈরি করি, সেটার নাম দেই নেক্সট। নেক্সট সিলেক্ট করলাম, নেক্সট, আবার নেক্সট, ফিনিশড। দুইটি বাটন আমাদের তৈরি হয়ে গেল। আরও দুইটি বাটন তৈরি করি, এটার নাম দেই সেভ বাটন। রেকর্ড সেভ সিলেক্ট করলাম, নেক্সট বাটনে ক্লিক করি। এখানে রেকর্ডটা কেটে দেই, ডিলিট করে দিই, শুধু সেভটা রেখে দেই টেক্সটের ডান পাশে। আবার নেক্সট দেই, ফিনিশ দেই। আরেকটা বাটন আঁকবো, এক্সিট বাটন বা ক্লোজ বাটন। দিলাম, ড্র্যাগ করে এখানে এটা দিব আমরা রেকর্ড। এখানে কি আছে, ফরমে যাই, ক্লোজ, আমরা ক্লোজ সিলেক্ট করলাম। এখানে ক্লোজ সিলেক্ট করলাম, নেক্সট দিলাম। এই ক্লোজ ফরমের জায়গায় লিখে দিব কিবোর্ড থেকে এক্সিট, এক্সিট। আবার নেক্সট দিলাম, ফিনিশ দিলাম। তাহলে আরও একটি বাটন তৈরি হয়ে গেল। বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই, এটা আর একটু ছোট করে দিই। এখন হয়ে গেল, তাও বড় হয়ে গেছে, আর একটু ছোট করি, এটাকে আর একটু ছোট করি। দুইটাকে সিলেক্ট করে একটু উপরের দিকে নিয়ে যাই। আচ্ছা, এখন এই দুটোকে কালার করে দেই, এই দুটোকে কালার করে দেই, ব্যাকগ্রাউন্ড কালার করে দিই। এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, এই দুটোকে দেই এই কালার, আর সেভ আর এক্সিটকে দেই অন্য আরেকটি কালার। ব্যাস, আমরা দুইটি কমান্ড বাটনও তৈরি করে ফেলেছি। এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পর ভিউ মেনুতে যাই। ভিউ মেনুতে গেলে একটা ডিজাইন একবারে পুরো সাদা দেখা যায়, তো এটা তো এভাবে হবে না, আর একটু সুন্দর করতে হবে। আবার ডিজাইন ভিউ ক্লিক করি, ডিজাইন ভিউ চলে গেলাম। চলে যাওয়ার পর আমরা মাউসের রাইট বাটন খালি জায়গায় ক্লিক করি। ক্লিক করার পর ফরম হিডার অ্যান্ড ফুটার এখানে সিলেক্ট করি। ফরম হিডার অ্যান্ড ফুটার চলে এসেছে। এটাকে একটু উপরের দিকে টানি, টেনে কাছাকাছি নিয়ে যাই। এটাকেও একটু উপরের দিকে টানি,
নিচের দিকে টানি আর এটাকে উপরের দিকে টানি, বা আরেকটু নিচে আনতে পারি, আর এটাকে একটু ফরম ফুটারটাকে একটু নিচে সরিয়ে দিলাম। ফরম ফুটারটাকে একটু কালার করে দিই, ব্যাক কালার করে দেওয়ার পর ব্যাক কালার দিলাম, এইটা এই কালারটা দিলাম। এটা কি বেশি ব্রাইট হয়ে গেছে কিনা দেখি, সমস্যা নাই, চলবে। এখন আবার ডিজাইন ভিউ ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে টাইটেলটা দিই, এই টাইটেলে ক্লিক করি, রিবন ট্যাবের টাইটেলে ক্লিক করলে আমাদের ফর্ম প্রোডাক্ট চলে আসবে, চলে এসেছে। এখন এটাকে আবার টেনে একটু ছোটো করে দিই, কন্ট্রোল ইদে সেন্টার করে দিই, মাউসের রাইট বাটনে ক্লিক করে রিমুভে ক্লিক করি, লেআউটে যেয়ে এটাকে টেনে একটু মাঝামাঝি নিয়ে আসি। এখন হয়ে গেল। এখন এই বাটনটা সেভ দেওয়ার পর এটা সেভ করলাম। এখন যে বিষয়টা হইল, আমরা অর্ডার প্রোডাক্ট তৈরি করেছি অর্ডার টেবিলের উপর, রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করেছি কাস্টমার টেবিলের উপর, অর্থাৎ কাস্টমার রেজিস্ট্রেশন করতে হবে। আর এখন অ্যাড ফর্ম তৈরি করলাম এই প্রোডাক্ট টেবিলে নতুন পণ্য বা নতুন কিছু অ্যাড করার জন্য। তাহলে আমাদের ফর্ম তৈরি হলো 1, 2, 3, আর এটা হলো অর্ডার ফর্মের সাব ফর্ম। এখন আমরা ফর্ম ভিউয়ে যাই, ফর্ম ভিউয়ে যাওয়ার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করলে ধরুন আমরা অ্যাড দিলাম, নতুন একটি ফিল্ড আসলো, আমরা প্রোডাক্ট নাম দিলাম, নাম দেই এই আমরা ফ্যান দিয়েছিলাম, এখন দিই চার্জার ফ্যান, CHARGER, চার্জার ফ্যান। চার্জার ফ্যান নাম দিলাম, মূল্য দিলাম ধরুন 3000 টাকা। 3000 টাকা চলে এসেছিল। আবার অ্যাড দিই, অ্যাড দিলে আবার নতুন আসবে, আমরা নতুন আবার এন্ট্রি করতে পারবো। এখন সেভ দিই। এখন এই 3000 টাকা চার্জার ফ্যান কোথায় গেল? এটা যাবে এই প্রোডাক্টে, এই কাস্টমার টেবিলে যাবে না, কারণ আমরা প্রোডাক্টের উপরে করেছি। এই প্রোডাক্ট, এটা প্রোডাক্টে চলে যাবে। এখন আমরা এটাকে ক্লোজ করি, ক্লোজ করার পর প্রোডাক্ট টেবিলে ডাবল ক্লিক করি, দেখুন চার্জার ফ্যান চলে এসেছে 3000 টাকা। এই হলো আমাদের অ্যাড প্রোডাক্টের ফর্মের কাজ। এখন কাস্টমার টেবিল, ধরুন কাস্টমার টেবিলে আমরা চলে যাই, এই রেজিস্ট্রেশন ফর্মে রেজিস্ট্রেশনে যাই, এখানে কি কি আছে দেখি। তিন চারে আমরা নাম দিব, কাস্টমার আইডি নাম দিই A004, কাস্টমার নাম দিলাম মিস্টার
এ জাব্বার, জাব্বার অ্যাড্রেস দিলাম ধরুন ফার্ম গেট, ইমেল আপনারা যেটা জানেন দিবেন, ফোন নাম্বার যে কোনো একটা নাম্বার দিবেন। আমি একটা আন্তাজি নাম্বার দিলাম, অনুমান নির্ভর, সেভ করলাম, আবার অ্যাডে গেলাম, নতুন আরেকটি ফর্ম আসবে। এখন আমরা এখানে কাস্টমার রেজিস্ট্রেশন করলাম, এখন এইটা চলে যাবে, এটাকে ক্লোজ করি, এক্সিট করি, এই কাস্টমার টেবিলে যাই। দেখুন কাস্টমার টেবিলে আব্দুল জব্বার চলে এসেছে। এখন আমরা ওই অর্ডার ফর্মে যাই, অর্ডার ফর্মে ক্লিক করি। অর্ডার ফর্মে ক্লিক করার পর আমরা এখানে দেখব এগুলা আছে, কিন্তু এখানে নাম নেই, নাম নেই। নাম নেই, প্রোডাক্ট নেম আমরা দিই, প্রোডাক্ট নেম চার্জার ফ্যান দিলাম, সংখ্যা দিলাম 2টা, টোটাল আসলো 6000 টাকা, সাব ফরমে 6000 টাকা আসলো। এখন এটাকে ক্লোজ করি, ক্লোজ করার পর আমরা অর্ডার প্রোডাক্ট সাব ফরমে যাই। এই চার্জার ফ্যান চলে আসলো, এখানে চার্জার ফ্যান চলে আসলো। আর কাস্টমার টেবিলে কি আছে, আব্দুল জব্বার চলে আসছে, রেজিস্ট্রেশন এইটা। তাহলে এখানে একটা প্লাস চিহ্ন আছে, ক্লিক করি, এখানে কিছু নেই। তাহলে এখানে অর্ডার, আপনি যদি অর্ডারে যাই, এখানে কি আছে দেখি, ডেলিভারি ডেট, ধরুন ডেলিভারি ডেট 22 তারিখ দিলাম, অর্ডার ডেট আজকে 22 তারিখ, ডেলিভারি ডেট দিলাম 24 তারিখ। আচ্ছা, এখন অর্ডার প্রোডাক্টে যাই। অর্ডার প্রোডাক্টের উপরে তো আমরা অর্ডার প্রোডাক্টের উপরে অ্যাড প্রোডাক্ট না, অর্ডার প্রোডাক্টে কি আছে দেখি, চার্জার ফ্যান। এখন প্রোডাক্টে কি আছে, চার্জার ফ্যান। অ্যাড প্রোডাক্টে কি আছে দেখি, চার্জার ফ্যান আছে কিনা, একেবারে লাস্টে দেখি, অ্যাড প্রোডাক্টটা হইল এই প্রোডাক্টটা এখানে লিখে যদি অ্যাড করি তাহলে চলে যাবে প্রোডাক্টে। রেগুলেটর, চার্জার ফ্যান, এই যে চার্জার ফ্যান চলে এসেছে। এখন অর্ডার, এটা এক্সিট দেই, যদি এক্সিট দেই তো অর্ডার ফরমে দেখি, এখানে আমরা এটা লিখেছি। তাহলে এন্ট্রি এভাবেই করতে হয়। এরপরে আমরা এটার উপরে রিপোর্ট তৈরি করব।
আমরা ফর্ম তৈরি করে ফেললাম তিনটা ফর্মের মাঝে এই যে সাব ফর্মটা আছে, অর্ডার সাব প্রোডাক্ট সাব ফর্ম, এটা এইখানে একটা টোটাল বাড়ি, এটা তো সাব টোটাল, এখন টোটাল বাড়ি করতে হবে। টোটাল রেজিস্ট্রেশন ফর্মটা আবার দেখি, নেক্সটে যাই। এই যে এটা ফার্মের ঠিকানা আব্দুল জব্বার, এই জব্বারের নামে আমরা ওই অর্ডার ফর্মটা পেয়ে গেলাম। এখানে এন্ট্রি করার পর এখানে এই প্রোডাক্ট ফর্মে অর্ডার ফর্মটা চলে গেছে, আমরা এন্ট্রি করছি অ্যাড প্রোডাক্টে, চলে গেছে প্রোডাক্টে। আর এখানে আমরা রেজিস্ট্রেশন করছি, রেজিস্ট্রেশনে তার নামটা চলে আসছে এবং এই নামটা আবার কাস্টমার টেবিলে চলে গেছে। এই যে, তাহলে আমরা মোটামুটি অনেক দূর এগিয়েছি। এরপরে আমরা কাজ করব আবার অর্ডার ফর্মের উপর আরও কিছু কাজ করব। কাজ করার পর তারপরে আমরা প্রিন্ট এরিয়াতে কাজ করব। আমরা যখন অর্ডার দিছি, মালটা যখন সাপ্লাই দেব, তখন তার জন্য আর একটা ফর্ম তৈরি করতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে আবার সালাম জানিয়ে, যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি ওপেন করে লাইক দিয়ে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।